আমাদের সংগঠনের লোক ডাকে আমি রাজ্যতে মিটিং করে মানে সমন্বয় করছি। কেন করছি? আমাদের সংগঠনের লোক উন্নয়ন করুক, কৃষিতে লাভবান হোক। আমাদের সংগঠনের লোক যেন বলতে পারে না আমাদের একজন ফোরামের সভাপতি আমাদের কোনো কিছুই করে নাই। যেমন আমাদের এখানে ফিশারি অফিসার আছে, এখানে যতগুলো লোক আছে বলেন তো মানে একটা সুযোগ সুবিধা আমরা পাইছি, বলেন কে কে পাইছে? করবেন না। কেন করবেন না? তাদের কাছে জানি না। আমি কথা দিয়েছি ছোট্ট একটা মানুষ মাছ চাষের জন্য যে কোনো অবস্থায় তাদের পুকুর থাকতে হবে। কেন সুযোগ সুবিধা দেবে না? তারা দেওয়ার জন্য বসে আছে, আমরা তার কাছে যাই না। স্যার আমাকে সুন্দর করে বলছে কে কার পুকুর আছে আমার সাথে যোগাযোগ করে। প্রশিক্ষণের ব্যবস্থা আছে, ট্রেনিং ব্যবস্থা আছে, বাইরে নিয়ে দেখানোর মতো তার ব্যবস্থা আছে। মাছ চাষে শুরু থেকে শেষ পর্যন্ত কোন দপ্তরে কি কি আহার করে তারা সম্পূর্ণ বুঝে দিচ্ছে। আসলে আমরা তার কাছে যাইনি। আর বানোয়াট এমনি একগুলো কথা কয় কোনো সরকারে কোনো অফিসারে কোনো সুযোগ সুবিধা দেয় না, আসলে এটা ভুল সিদ্ধান্ত। আমরা তার কাছে যাইনি। এখানে আর দাদা এখানে উপস্থিত আছে সমবায় থেকে। আসলে যে দাদা মানে টিচার হয়েছে তার দায়িত্ব এখন এই দাদা আছে। আসলে সত্যি তাই একজন মনের মানুষ। অফিসে দেখা পাওয়া মাত্র ডাকবে দাদা আসে, কি সমস্যা এখানেই আছে প্রমাণ দেয়। এমন কোনো দিন নাই দাদার সঙ্গে আমার দেখা হওয়া। গেলে বলি করবে দাদা কি সমস্যা বলেন, এই সমস্যা ওর সঙ্গে তারাই বলে। আমরা যদি নাই যাই কে বলবে আমাদের? আমাদের সংগঠন থেকে আজ আমরা না যাই আমাকে জোর করে নিয়ে যাবে? আমার অনুরোধ থাকবে যতগুলো সংগঠনের লোক এখানে যারা মাঠে আসছেন তারা দায়িত্বে আছে, তারা ওই গ্রামে ওই সংগঠনে তারা নিজ দায়িত্ব নিজেরা কাজ করতে হবে। এখানে দৃষ্টি কাজ আছে, কাজ থাকবে না, সঙ্গে কি করবে? তাহলে আমাদের চেষ্টা করতে হবে আমরা এই সংগঠনের এই গ্রামের এই সমাজের উন্নয়ন কিভাবে করতে হবে, কৃষিতে লাভবান হবে কিভাবে। এই যে আরেক দাদা গল্প করলো এখানে বিষমুক্ত সবজি অফিস থেকে করে দেবে না, আমাদের নিজেরা করতে হবে। কারণ নিজেরা যদি আমরা এই কাজগুলো না করি, এই দিক শিক্ষা থাকে কি না দিছে, অনেক কিছু দিয়েছে। একটা প্রমাণ দেখান তো বলে আমরা এই বিষমুক্তি একটা কাজ করছি, করেন না শুধু খালি বলে লাভ কি? আমাদের করতে হবে নিজেরা, আমাদের নিজেরা করতে হবে, নিজেরা কর্ম করতে হবে। দাদারা চাচ্ছে এই আমের ঘোড়াঘাট এই দিক থেকে থাকা অবস্থায় যতগুলো কৃষক আছে তারা উন্নয়ন করুক, তাদের গ্রামের বিষমুক্ত সবজি আবাদ করুক। যেমন দীপদা সেখানে একটা কথা বললো এই যে সারের বিষয় নিয়ে আমি অনেক করেছি যে সার কিনতে গেলে কি হলো দাম বেশি যায়, ওখানে তারা ওষুধ দেয় না। আমি এটাও ঠের দিছি 5-6জন কৃষক নিয়ে যায়, আমি বলছি এখানে যায়, সে ভিডিও করা পর্যন্ত আমার কাছে আছে। ভিডিও করা মাত্র কয় দাদা সরকার রেডি দেন, মানে এই কথা আগে বলি তো আমাকে ভিডিও করা লাগতো না। এটাও প্রমাণ করা আছে কেন সারের দিয়ে। তাহলে ছাড় গোটা উসমানপুর দপ্তরে যতগুলো লোক আছে তারা চাচ্ছে আমাদের কৃষক বাঁচবে, আমরা বাঁচবো। সরকারের মানে বসে আছে তাই কর্ম করে না, কাজটা কর্ম করে নেয়, আমাদের তোমাদের দিয়ে কর্ম করে না। আমরা যদি নিজেরা না করি সরকার কখনো লাভবান হবে না। আমাদের করে দেওয়া লাগবে। আমরা এই অংশ থেকে সরকার কিছু ভ্যাট পাই, আমরা আজ চেষ্টা করি প্রতিটা সংগঠন থেকে যারা দায়িত্বে আছেন আমি অনুরোধ করে বলবো এটা যেটা হচ্ছে হচ্ছে আমরা সংগঠনগুলো উন্নয়ন করব, আমাদের বিষমুক্ত আবাদ করব, আর যে যে দপ্তরগুলো আছে নিজেরা যাওয়া আসি করবো। আজকে আমাদের সংগঠন আছে কালকে থাকবে না, তার সঙ্গে কি করবে? তখন আমাদের নিজেরাই চেষ্টা করতে হবে। কারণ আজকে আমি এখানে আজকে যে মানে সমন্বয় যে আজকে একটা মিটিং, আসলে সত্যি আমার খুব ভালো লাগলো। আজকে এমন লোকের সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। আজকে আমাদের সমন্বয়ের কারণে আজকে দিদির সাথে দাদার সাথে স্যারের সঙ্গে ওই আবার সঙ্গে আজকে আমাদের দেখা হওয়ার কারণে কি আমাদের লাভ হয়েছে? গুণাগারি আছে, আমাদের দিন গেছে সেটা না, আমাদের লাভও হয়েছে। কারণ আমাদের দপ্তরগুলো চিহ্নিত হলো, কার কাছে গেলে আমরা পাবো। মহিলা মেম্বার আছে আমার একটা বিশ্বাস, ওই ইউনিয়ন বা ওই ওয়ার্ডে যে কোনো মাঠ দিবস করলে আমার একটা বিশ্বাস তার কাছে জোর করে যে কোনো জিনিস নিতে পারবো। কারণ তা আমার দিনে না, ওই সংগঠনের দিনে আমরা তার কাছে মনে হয় কোনোদিন যাইনি, তার ওয়ার্ডের লোক কোনোদিন বোধহয় যায়নি। আমি বিভিন্ন জায়গাতে এই টাকাতে কথা বলেই বলি তোমরা ডাকেন মাঠ দিবস করেন, ওই ওই ওয়ার্ডের ওই ইউনিয়নের চেয়ারম্যান আসবে না আসবে সে দায়িত্ব আমার। এটি বলে আসি তারা যদি না করে তারা জোর করে কোনো জিনিস দেবে। আসলে আমাদের এই দ্বীপশিক্ষে যে আয়োজনটা করছে বা যেভাবে চেষ্টা চালাচ্ছে আমরা যে একটু চেষ্টা করি, আমার তো মনে হয় এই ঘোড়াঘাটবাসী যত দ্বীপশিক্ষের যতগুলো সংগঠন আছে ফোরামের মাধ্যমে, ফোরাম করার কারণ কি যেন যে কোনো জায়গায় দলবদ্ধ করে সমন্বয় করে ওই জায়গায় পৌঁছতে পারি। আজকে যে আমাদের সংগঠনের মধ্যে যে কোনো একজন মামলা হয় 1 লাখ কোনো মূল্যায়ন দেবে না। আজ আমাদের সংগঠনের লোক, আজ আমরা সবাই সাথে সেখানে যাই, আমার তো মনে হয় প্রশাসনের ওই দ্বীপের গেটার বাঁধে দেবে।
আসলে আমরা তার কাছে যাই না, সংগঠনের সাথে আমরা বসি না। আজকে যে কাজটা করছে আমাদের সংগঠনের পক্ষ থেকে, ফোরামের পক্ষ থেকে দাদাকে আমি হাজারবার ধন্যবাদ দিই। কারণ আমাদের স্বপ্ন যেন পূরণ হয়, যেন আমরা এইভাবে কাজ করে যেন আগে যেতে পারি, আমাদের সংগঠনগুলো যেন লাভবান হয়। প্রতিটা দপ্তরও দাদারা আমাদের সংযোগ করে দেবে, আরও যেন আমরা কৃষিতে যেন লাভবান হই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি।